কিরে আজকে তো খুব খুশি খুশি লাগছে কি আরে খুশি হব না, তুমি তো পাস করে গেছি বুঝতেই তো পারছি, তার জন্য তো খুশি খুশি আছি আজকে। ভাই তোর আরে এত খুশি হয়ে যাস না যে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিস। ভাই তাড়াতাড়ি চ স্যারের চ চ চ স্যারের ব্যাচ কাছেই আছে, চ তাড়াতাড়ি চ। ভাই তোর কোথাও লাগেনি তো? আরে নানে পটল লাগিনি কোথাও লাগিনি। সত্যি করে বল লাগেনি তো? না লাগিনি পটল, তুই বস। এখনো তো স্যার আসলো না, কি করি একটা ভিড়ি ধরেছে। হাবিবি স্যার এখন আসলি বুঝলি, বসে নি না, তাড়াতাড়ি যাই, ছেলেপুলেগুলো তো পড়তে চলে আসলো, তাড়াতাড়ি যাই, খুব দেরি হয়ে গেছে। আমাকে একখান দে। এই তোরা কি করছিস রে? স্যার আপনার জন্য ওয়েট করছিলাম স্যার। তোরা কখন এসেছিস? স্যার আমরা অনেকক্ষণ ধরে বসে আছি। বসে আছি আমরা। তাহলে পড়াশোনা তো হবেই, তার আগে একটু তোদের পরিচয় জেনে নি। তোরা নতুন এসেছিস পড়তে আমার ব্যাচে, তা এই বিগত 30 বছর ধরে এই ব্যাচে পড়াচ্ছি বুঝলি ছেলেপুলে। তা এই গরিবের কোচিং সেন্টার তোমাদের কেমন লাগছে? ঘরটা আবার ঠিক করতে হবে, অনেকদিন ধরে ঠিক করা স্যার হয়নি। সত্যি কথা বলতে স্যার আমরা এরকম এত সুন্দর ব্যাচ কোথাও পাইনি স্যার। হ্যাঁ সত্যি স্যার, বলছি এই যে মানে এত খোলা মেলা প্রকৃত হওয়া, আর এই যে স্যার উপর থেকে একটু টপাস টপাস করে জল পড়ছে না, সেটা আমাদের দেখতে হেবি। এগুলো আর কি ডিস্ট্রিবিউটার ওয়াটার বুঝলি, ও কিছু মনে করিস না। তাই স্যার তাই। হ্যাঁ, ব্যাচটা একটু আবার একটু রানিং হোক, মাঝখানে ব্যাচটা ঝিমিয়ে পড়েছে, ঘরটা তারপর ঠিকঠাক করবো। ঠিক আছে। তা পড়াশোনা তো হবেই, আজকে তোরা প্রথম এসছিস, তোদের পরিচয় জানা যাক। তার প্রথমে তুই বল তোর নাম। আমার নাম হচ্ছে স্যার টুনু। আচ্ছা টুনু, বাড়ি কোথায়? আমার বাড়ি হ্যাঁ। ওই তো স্যার ওই গ্রামে। ও আচ্ছা, তোর নাম কি? স্যার আমার নাম হলো পটল। পটল, আচ্ছা তোর বাড়ি কোথায়? স্যার এর বাড়ির পাশেই আমার বাড়ি, কিছু দূরে। ঠিক আছে। আর স্যার আপনার নামটা কি স্যার? আমার নামটা হচ্ছে রতন কুমার বদন। রতন কুমার চৌধুরী। না রে, এই তোরা আমার নাম নিয়ে কি বলছিস রে? না স্যার না আপনার স্যার, নাম ও বলছিল বিশাল যে সুন্দর। আপনার নামটা না খুব সুন্দর স্যার, খুব সুন্দর। স্যারের নাম তো না মনে হচ্ছে 10 লাইনের বগি। কিছু বললি তোরা? না না, না না, স্যার, স্যার। কিছু বলিনি। আমার নাম হলো, বললাম আপনার নামটা এত সুন্দর যে এত 10 লাইনের সুন্দর বগির মানে, মতো। হ্যাঁ। আসলে আমার নামটা পূর্বপুরুষ রেখেছিল বুঝলি, বহুত আশা করে। তো ছেলেপুলে আজকে তো প্রথম দিন, হ্যাঁ। আজকে আসতে দেরিও হয়ে গেছে, হ্যাঁ। তা আজকে এই পর্যন্তই থাক, কালকে থেকে পড়াশোনা হবে। তোমরা কালকে থেকে সময় মতন আমার কোচিং সেন্টারে চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে। আজকে তাহলে ছুটি, চলি তাহলে। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি আসি কেন? হ্যাঁ ঠিক আছে স্যার। হ্যাঁ, বহুত পুরনো ঘর তো। আচ্ছা না স্যার আমাদের কোনো অসুবিধা নেই স্যার, আমাদের পানা তো পিছিয়ে না না কিছু হয়নি খোকা, বহুদিনের পুরনো ঘর তো, ওই জন্য একটু মানে ঢুকি বেঁধে পড়ে গেছিলাম। ঠিক আছে, যাই হোক আমি আজকে আসি। ঠিক আছে হ্যাঁ, তোরা বাড়ি গিয়ে পড়াশোনা করিস, কালকে সময় মতন ব্যাচে চলে আসিস। ভাই, আরে ভাই, তোর আবার কি হয়েছে? কি হয়েছে? পটল পুরো আগে একটা আটকে গেছে। পাটা তোল দেখি, আটা পাশে আটকে গেল, বেরিয়েছে। বেরিয়েছে। চ তাড়াতাড়ি চ। এর জন্য বলি ফাটা পাশে সবসময় নিয়ে নিয়ে বসবি না, যখন তখন আটকে যাবে। কোথায় তো আছে ফাটা পাশে সবসময় আটকে যায় পটল। চ চল ব্যাগ ধর। হলো, আমি ব্যাচে চলে আসলাম। আমার ভালো মুডটা দেখেছে, আমার খারাপ মুডটা দেখিনি। কালকে একটু নরম হয়েছিলাম, আজকে গরম হয়ে থাকবো। এখনো কেউ পড়তে আসলো না, কত বেলা হয়ে গেল। এসছিস? হ্যাঁ স্যার এসছি। আয়, আর একদিন কই? স্যার কান ও আসছে স্যার, লেট হয়ে গেছে আজকে একটু।
তো আমি এই চলে আসলাম ওর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঠিক আছে, উঠে বস। ওর ফোন নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ স্যার ওর ফোন নাম্বারটা বল তো। হ্যাঁ ও স্যার এখন বলছি, আসলো না? নিন। বল। 90578887 9057 8887 8887। হ্যাঁ। হ্যাঁ। আমার এখন কে ফোন করছে? এই যে ফোন করার সময় নেই। কি ফোনটা করলো, এখন ফোনটা ধরতে গিয়ে পড়ে গেলাম। এটা আবার কার নাম্বার? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার যাচ্ছি, স্যার যাচ্ছি। আরে না স্যার, মাছ পড়ে গেছি বাড়া আপনার ফোন ধরতে গিয়ে। লেগেছে স্যার। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। সেকেন্ড লোন দিচ্ছে। এই বিগত 30 বছর ধরে আমাকে কেউ এরকম জ্বালায়নি। এত দেরি করে নাকি? হ্যাঁ, এই এতক্ষণ লাগে তোর আসতে? তুই আমার ভালো রূপ দেখেছিস, খারাপ রূপ দেখিসনি। স্যার আপনার জন্য আমার সব ছুলে গেছে স্যার। এই যে দেখুন সব ছুলে গেছে। দেরি করে আসলে ওরকম ছুলেই যায়। আমি তুই তোর আমার জন্য বন্ধু না আমার দাঁড়িয়েছিলাম। শত্রু, তুই আমার বন্ধু না আমার শত্রু। শত্রু মানে ও টাইমে এসছে, তুই দেরি করে এসে আবার ওকে কথা শোনাচ্ছিস? চুপচাপ বস। এই টুনু তোর কি হলো? আর বলিস না, সব ভেজে গেল, চিড়ে গেল। হ্যাঁ এই দেখ, এই দেখ। জল টল দিয়েছিস? বোতল ঠিক আছে তো? ছোট বোতলে একটু লেগেছে। জল টল দিয়েছিস যেখানে লেগেছে? স্যার দিয়েছে। ঠিক আছে, ওর যেই খাতা জায়গায় পেন বার লেগেছে- কর। স্যার বলছি যে ওর যেই জায়গায় লেগেছে। ওই অনেকক্ষণ ধরে তো লিখতে দিয়েছিস, দেখি কি লিখেছিস। স্যার আপনি দেখবেন। তুই সেইখান থেকে এক লাইন লিখেছিস? স্যার আর এক তুই লাইন তো এখানে লিখতে দিয়েছিস, তুই ছবি এঁকেছিস? হ্যাঁ, অসভ্য ইতর ছাত্র, তোদের মতন ছাত্র আমার দরকার নেই। স্যার ভালোই তো এঁকেছে। ভালো এঁকেছে, যা তুইও এই আমার ব্যাচ থেকে বেরিয়ে যা। তোরা ভাবিস কি আমাকে অশিক্ষিত ছাত্র? যা বেরিয়ে যা এখান থেকে। চ। তোরা খাতাকেও সম্মান করতে পারিস না, আর পড়াশোনা তো করিস না। অসভ্য অসভ্য ইতর ছাত্র, যা বেরো এখান থেকে, বেরো, জীবনে আসবি না আমার ব্যাচে। স্যার আপনি এটা ঠিক করলেন না স্যার। আমি ঠিক করেছি কি ভুল করেছি তোদের বুঝতে হবে না। বেরো এখান থেকে, তোদের মতন অশিক্ষিত ছাত্র কোনো আমার ব্যাচে জায়গা নেই।